উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভবন নির্মাণ ও প্রকল্পের কাজে অনিয়ম দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে প্রথমে মারধর, পরে 10 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ যেন অপরাধীর কাছেই তার তথ্য জানতে চাওয়া। এ ঘটনায় এলাকার সাংবাদিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ডের রায় দেন। এ ঘটনা সাংবাদিকদের গলা চেপে ধরা হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা। একজন পেশাদার সাংবাদিককে এভাবে জেল দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তালা উপজেলা পরিষদ ভবনে 9 কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে যায় সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তথ্য দিতে অস্বীকার জানায় উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মামুন আলম। এ সময় অকথ্য ভাষায় গালাগালি করে ছাতা দিয়ে মারধর করে ওই প্রকৌশলী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর কার্যালয়ে গিয়ে বিষয়টি জানালে উল্টো তাকেই ধমক দিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কালের কণ্ঠের তালা প্রতিনিধিকে 10 দিনের কারাদণ্ড দেয়। নির্বাহী কর্মকর্তা এই ভ্রাম্যমাণকে সাজানো নাটক ও রায়ের মাধ্যমে দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়ে আজ বুধবার এরই প্রতিবাদে সাতক্ষীরা জেলা ও উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। রাতে যে ঘটনাটি ঘটেছে, সাংবাদিক রোকনুজ্জামানকে 10 দিনের মোবাইল কোর্টে শাস্তি দেওয়া হয়েছে। আমি মনে করি এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটি একদম অগণতান্ত্রিক ছিল। রোকনুজ্জামান টিপু সাহেব জানতে পারেন যে উপজেলায় একটি কাজ চলছে, সে কাজের অনিয়ম দুর্নীতি হচ্ছে। সেখানে 8 ঝুড়ি বালি এবং এক ঝুড়ি সিমেন্ট মাটি যেটা দেওয়া হচ্ছে, যেটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। উনি সেখানে যান এবং যে দেখেন সেখানে 8 ঝুড়ি নয় 10 ঝুড়ি বালি এবং 1 ঝুড়ি সিমেন্ট মাটি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে উনি তথ্য চান, তথ্য দিতে অস্বীকৃতি জানান উপসহকারী প্রকৌশলী মামুন। এ সময় এলজিইডির উপসহকারী প্রকৌশলী কর্তৃক মারপিট ও পরে ইউএনওর কর্তৃক 10 দিনের জেল দেওয়াকে বেআইনি ও অন্যায় বলে উল্লেখ করে 24 ঘন্টার মধ্যে মুক্তি না দিলে বড় কর্মসূচির ঘোষণা দেন তারা। আমরা আজকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সাতক্ষীরায় মানববন্ধন করে এখানকার প্রশাসনকে জানিয়ে দিয়েছি যে আজকের মধ্যে যদি তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে আগামীকাল সকাল 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। আইন বিশেষজ্ঞ আইনজ্ঞদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে আসলে ভ্রাম্যমাণ আদালতের যে বিধিভাবে পরিচালিত হয় সমস্ত বিধি লঙ্ঘিত হয়েছে। আমাদের সাংবাদিক টিপু সুলতানকে ভ্রাম্যমাণ আদালতে 10 দিনের সাজা প্রদান এবং 200 টাকা জরিমানা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেলের কাছে উপসহকারী প্রকৌশলী মামুনের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, প্রকৌশলী মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই এবং তার কোনো অন্যায়ও দেখেননি তিনি। উপসহকারী প্রকৌশলী যেহেতু তিনি অ্যাসল্টেড, তার বিরুদ্ধে আমার ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই বা তিনি অ্যাসল্টেড, এটা হলো নাম্বার 1। আর তিনি আরেকটা ডিপার্টমেন্টের অফিসার, তিনি তো আমার সরাসরি আমার আন্ডার কন্ট্রোল। এখানে তার তো আমি কোনো অন্যায় দেখিনি। ঘটনাস্থলে উপস্থিত ঠিকাদারে শ্রমিক ও দুর্নীতিবাজ কর্মকর্তার স্বাক্ষর গ্রহণ করে শাস্তি দিয়ে তিনি দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং তদন্ত ছাড়াই শাস্তি প্রদান করে অনিয়ম করেছেন বলে জানান অনেকে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।